সিরিয়ায় যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা ৩টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সমর্থ হয়েছে। এইরকম পরিস্থিতিতে একটা প্রশ্ন সামনে এসে যায়, সিরিয়ার এই যুদ্ধে শক্তিধর দেশগুলোর কাছে কী ধরনের অস্ত্র আছে, আর রাশিয়া এবং সিরিয়া তাদের জবাব কিভাবে দিতে পারে? এই যুদ্ধে আসলে কে এগিয়ে আছে, ট্রাম্প নাকি পুতিন? বিস্তারিত জানতে পুরো ভিডিওতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। প্রথমত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যাক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $60,000 কোটি মার্কিন ডলার। ইতিমধ্যেই ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক অবস্থান করছে। তাই ধারণা করা হচ্ছে যুদ্ধের আঘাত এড়াতে দেশটি সিরিয়ার স্থাপনাগুলোতে ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করতে পারে। এর ফলে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আশঙ্কাও আর থাকবে না। এছাড়া যুদ্ধবিমান বহনকারী বেশ কিছু যুদ্ধজাহাজও পারস্য উপসাগরে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে। এখানে রয়েছে F-16 যুদ্ধবিমান। এছাড়াও রয়েছে সাবসনিক B-52 বোমারু বিমান। যুদ্ধবিমানটিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আগেও ব্যবহার করেছে। কাজেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যে এই অঞ্চলে অনেক বেশি শক্তিশালী তা তাদের প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধের পরিকল্পনা ও কৌশলেই বোঝা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেট $5,000 কোটি মার্কিন ডলার। দেশটির যুদ্ধবিমান সাইপ্রাসে রাফ একরোতেরি ঘাঁটিতে অবস্থান করছে। সেখানে ব্রিটেনের 8টি সুপারসনিক টর্নেডো যুদ্ধবিমান রয়েছে। সম্প্রতি এগুলোতে আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্রিটেনের মনুষ্যবিহীন 10টি বিমান রয়েছে। এগুলোকে রিপার ড্রোন বলা হয়। ইরাক ও সিরিয়ার যুদ্ধে এগুলো ব্যবহার করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যের আছে নজরদারি বিমান রিভেট। যে কোনো ধরনের আবহাওয়ার মধ্যে এটি কাজ করতে পারে। কাজেই যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে অনেকটাই এগিয়ে। এরপর আমরা আলোচনা করব ফ্রান্সের কথা। ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট $3,400 কোটি মার্কিন ডলার। ফ্রান্সের নৌবাহিনী রয়েছে পরমাণু শক্তি পরিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার শার্ল দ্য গল। এটি অনেক ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে পারে। একই সঙ্গে 1900 সেনাও বহন করতে পারে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু মিরাজ ও রাফাল বিমান মোতায়েন করেছে। সিরিয়া ও ইরাকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তারা এগুলো ব্যবহার করেছে। যেহেতু সিরিয়ায় এত বড় হামলা চালানো হচ্ছে, কাজেই সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাটা কেমন সেটাও জেনে নেওয়া দরকার। সিরিয়ার প্রতিরক্ষা বাজেট $2,500 কোটি মার্কিন ডলার। সম্প্রতি ইসরায়েলের হামলায় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার রয়েছে SF-5 গামন বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। এটি সম্প্রতি আরও উন্নত করা হয়েছে। এর ছোড়া ক্ষেপণাস্ত্র খুব দ্রুত যে কোনো যুদ্ধবিমানকে আঘাত করে মাটিতে নামিয়ে আনতে পারে। সঙ্গে রাশিয়ার SA-22 এবং SA-17 ধরনের অস্ত্রও যুক্ত করা হয়েছে। সিরিয়ার আছে চীনের সরবরাহকৃত স্পর্শকাতর কিছু রাডার ব্যবস্থা। তবে সিরিয়ার বেশিরভাগ বিমানই পুরনো। এগুলো ব্যবহার করতে হলে বড় ধরনের মেরামত প্রয়োজন। এবার আমরা জানব যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিপক্ষ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা বাজেট $6,900 কোটি মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে রাশিয়া তাদের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করবে। রাশিয়ার কিছু বহুস্তরের বিমান বিধ্বংসী ব্যবস্থা সিরিয়াতে মোতায়েন করা হয়েছে। সিরিয়াতে রাশিয়ার আরও কয়েক ধরনের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে সুখয় 24 বোমারু বিমান, সুখয় 25 যুদ্ধবিমান, বহু ভূমিকা পালন করতে পারে এমন জঙ্গি বিমান, পরিবহন বিমান, গোয়েন্দা বিমান এবং হেলিকপ্টার গানশেপ। এছাড়া দেশটি সিরিয়াতে MiG-24 এবং MiG-35 ব্যবহার করছে। প্রতিরক্ষা বাজেটে তুলনা করলে যুক্তরাষ্ট্রের বাজেট $60,000 কোটি মার্কিন ডলার এবং রাশিয়ার বাজেট $6,900 কোটি মার্কিন ডলার। এদিক থেকে রাশিয়া অনেক পিছিয়ে আছে, কিন্তু তারা তাদের যুদ্ধ কৌশল, যুদ্ধযান ইত্যাদি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বরাবরই টেক্কা দেওয়ার হুমকি দিয়ে আসছে। কিন্তু চলমান এই যুদ্ধ এবং সহিংসতায় কার জয় হবে সেটা সময়ই বলে দেবে। সারা বিশ্বের মানুষ সিরিয়ায় বেসামরিক মানুষের উপর হামলা এবং হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানায়। আমরা যুদ্ধ চাই না, সারা বিশ্বের শান্তি আসুক সেটাই চাই।